المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه নওজোয়ান তরুণীরা সাহাবারা যে পথটা চলেছেন নবীর সঙ্গে সাথে সাথ দিয়েছে বিবিকে বিবাহ করেছে ছেলেকে এতিম করেছে সন্তান ছোট ছোট সন্তান ডুগরে কেঁদে উঠেছে সন্তানকে কোলে তুলে বলছে বেটা তোমাকে ভালোবাসি কিন্তু তোমাকে ভালোবাসতে গিয়ে আদর করতে গিয়ে আমি রবকে নারাজ করব না ও বিবি শুনে রেখে দাও তোমাকে ভালোবাসি কিন্তু তোমার ভালোবাসার কারণে নবীর ভালোবাসা কম যেন হয় না আর নবীর ভালোবাসা যদি কম হয়ে যায় আল্লাহ নারাজ হবে আর আল্লাহকে নারাজ মোটেই করা যাবে না নওজোয়ান তরুণেরা আজকে চলছে যা যুগ জামানা বিবির ভালোবাসা এত বেড়ে গেছে সন্তানের ভালোবাসা এত বেড়ে গেছে ব্যবসার ভালোবাসা এত বেড়ে গেছে চাষ বলেন অফিস বলেন আদালত বলেন কায়দ বলেন খামার বলেন এত কিছু গ্রাস করে নিয়েছে আজকে আল্লাহর হুকুম আমাদের আল্লাহর হুকুমের প্রতি ভালোবাসা সকলের কমে গেছে জোরে বলো সামনে 25শে ফেব্রুয়ারি শবে বারাত ফেরেশতা দেখবে কি বলেন যে রাত মসজিদে জায়গা থাকবে না আর ফজরের সময় গিয়ে দেখবে কাস্টমার আর একটাও পাবে না সারা বছর একদিনে মসজিদে গিয়ে লাভ হবে এটা এখানে ফুটুরি মেরো না খবর ডাঙায় গেলে বুঝতে পারবে এমন আনলিমিটেড চালু হবে আযাব বন্ধ হবে না যে তোমার বিবির ভালোবাসা বাচ্চার ভালোবাসা ব্যবসার ভালোবাসা অফিস আদালতের ভালোবাসা আল্লাহর হুকুমের ভালোবাসা কমিয়ে দিল এটা তোমার আযাবের কারণ হয়ে দাঁড়াবে কেউ বাঁচাতে পাবে না আর এরা কোনোদিনও হিদায়াত পাবে না বলে হুজুর কোথায় আছে আপনি এত বড় কথা বললেন কোথায় আছে এমন নমুনা তো রব্বে জুল জালাল শুনছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين قرآن শরীফের পারা নম্বর 10 সূরার নাম সূরা আত-তাওবা আয়াত নম্বর 24 24 নম্বর আয়াত আছে দেখেন আল্লাহ পাক শুনেছেন কুল ইন কানা আবাউকুম নবী তুমি বলে দাও তোমার পিতা তোমার সন্তান তোমার স্ত্রী তোমার ভাই তোমার রক্তের সম্পর্কে মানুষ তোমার ওই ঘর যে ঘরে থাকতে ভালোবাসো ওই ব্যবসা যে ব্যবসা মন্দ পড়ার তুমি আশা রাখো যে ব্যবসা বন্ধ হয়ে গেলে তুমি ভাত খাওয়া ছেড়ে দাও মানুষের সঙ্গে কথাবার্তা ছেড়ে দাও আত্মীয়র বাড়ি যাওয়া তুমি ছেড়ে দাও এই সব কিছু থেকে যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি আমি আল্লাহ আমার ভালোবাসা যদি এই 5টা 8টা জিনিসের থেকে যদি বেশি ভালো না হয় আমার ভালোবাসা আমার রাসূলের ভালোবাসা এই 8টা জিনিসের থেকে যদি বেশি না হয় আমার রাস্তায় কষ্ট মুজাহাদা করান এই 8টা জিনিসের থেকে যদি বেশি ভালোবাসা অতি প্রিয় তোমার কাছে না হয় ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহ পাক শোনাচ্ছেন আমার আযাবের অপেক্ষা করো সেদিন কাজে আল্লাহর
আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। সেদিন কাদিন চোখের পানি কি বললেন জিন, চোখের গরম পানি সেদিন কাদিন জমিনেতে টস 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 করে পড়বে। বাপজি সোনার লালেরা, ওদিন কাদিন যতই আপনি কাঁদেন না কেন কোনো লাভ হবে না। ওই জন্য বিবিকে ভালোবাসতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে, পিতাকে ভালোবাসতে হবে, মাকে বাসতে হবে, ব্যবসাকে ভালোবাসতে হবে। কিন্তু এই 8টা জিনিসের থেকে বেশি ভালো আল্লাহ এবং তার রাসূল, তার রাস্তায় কষ্ট মুজাহাদাকে ভালোবাসতে হবে। এদের ভালোবাসতে গিয়ে যেন আল্লাহর ভালোবাসা আমার কাছে কমে না যায়। কাকে বেশি ভালোবাসতে হবে? আমরা কাকে বেশি বাসি? জোরে বলো। আল্লাহ। কাকে? দেখো ফেরেশতা বলছে কবরে গিয়ে শুধু খাবি, একবার ঢুকবি আর শুধু খাবি, বিবি তোর একেবারে সকিনা। বাপজি সোনার লালেরা, সাহাবারা বাসতেন, এমন নয়। বিবিকে ভালোবাসার কথা, স্ত্রীকে ভালোবাসার কথা কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। উম্মাহাতুল মুমিনিন, আমার নবী কি বলেন যে আইডল আমাদের জন্য, হ্যাঁ না বলেন? একবার সুবহানাল্লাহ হবে না? স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করতে হয় সব কিছু দেখিয়ে গেছেন যিনি, তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো কাছে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে আমাদের? রাসূলকে ফলো করলে কি বলেন যে আপনি বুঝতে পারবেন তিনি স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছেন। আর আমার আপনার তিনিও কি বললেন যে স্ত্রীর ভালোবাসার থেকে, সম্পদের ভালোবাসার থেকে, ব্যবসা বাণিজ্য সব কিছুর থেকে বেশি ভালো আল্লাহকে ভালোবাসতে হবে। তাহলে আমরা আল্লাহকে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। কে কে বাসবেন একবার হাত তুলতে দেখি, নারে তাকবীর। দেখো কিছু লোক হাত তুলে বলছে ক্লিয়ার কথা, যেটা বাসবে না তো লোকচুরি কি কথা, কি একদম ক্লিয়ার কথা, সত্য কথা, মিথ্যা কথা বলবো লাভ আছে? দেখো যে আমরা মিথ্যা কথা বলি না। একজনা মসজিদে হাত তোলা হচ্ছে, ভাই আগামী কাল থেকে সকলে নিয়ত করে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। সবাই হাত তুলেছে, একজনা তুলে বলছে ভাই তুমি কেন তুললে না? বলছো যে আমি মিথ্যা কথা কেন বলবো? আল্লাহর ঘরে মিথ্যা কথা বলা, আল্লাহর ঘরে ও জানে না যে নিয়ত করলে, ভালো কাজে নিয়ত করলে লস না লস। বলে ওই যে ঝামাইট দেখেছেন আপনারা, আগেকার মানুষ দেখবেন, এখন তো সব কালো খাওয়া বাড়িয়ে গেছে পাথর। আগেকার সাত জ্বালায় হতো ওই যে আমাইট ঝামাইট, দেখেননি ব্যাপক শক্ত। তো ওই ঝামাইট আপনি আগেকার মানুষ হাতুড় দিয়ে মারলে ভাঙতো টপ করে। 2 বার 5 বার 3 বার 4 বার 7 বার 8 বার 9 বার মারতে মারতে 10 বের মাথায় চট করে ভেঙে যায়। যাই কি জানে বলে? তো ভালো কাজে নিয়ত বারবার করতে হবে। মনে করবে যাচ্ছে অনেকে বলে যে হুজুর নিয়ত করবো যদি কাল থেকে নামাজ পড়তে হয়, তার মানে ওর ইচ্ছা যে আমি নামাজ পড়বো। কথা বুঝতে পেরেছেন? তো ওই জন্য আল্লাহ পাককে, আমাদের সকলকে এই কায়নাতে সব থেকে বেশি ভালো আল্লাহ এবং তার রাসূলকে বাসতে। এক কথা হলো আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে নারাজ করা যাবে না। আর আল্লাহ রাজি হবে তার হুকুমের দ্বারায়। কিসের দ্বারায়? হুকুমের দ্বারায়। সাহাবাদের জিন্দেগিতে আল্লাহর হুকুমকে কেমন তারা প্রাধান্য দিতেন একবার দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপজি সোনার লালেরা, নওজওয়ান তরুণেরা চোখ রোগে আক্রান্ত হলেন। কিসের রোগ বলে? চোখ রোগে। এমত অবস্থায় তার বাড়িতে চিকিৎসকের জন্য একটি লোক আসলো। চিকিৎসক এসে তাকে বলছে 5 দিন আপনাকে জমিনে সেজদা করা যাবে না। আপনি সেজদা করবেন, আপনাকে নিষেধ করব না, কিন্তু সেজদাটা মাটিতে দেওয়া যাবে না, উঁচু জায়গায় দিতে হবে। নওজোয়ান তরুণেরা কেমন তারা আল্লাহর আশিক ছিলেন, কেমন দিওয়ানা ছিলেন, কেমন আল্লাহর রিজামন্দি তারা অর্জন করেছেন। বলছে আমার চক্ষু আমি পরীক্ষা করব না, আর চক্ষুর জন্য ট্রিটমেন্ট আমার প্রয়োজন না। কারণ আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, ময়দানে মাহশারে আল্লাহ পাক তার প্রতি অখুশি হবে, অরাজি হবে। সঙ্গে সঙ্গে বললেন আল্লাহর কসম আমি চক্ষু পরীক্ষা করব না।
সোনার লালেরা নওজোয়ান তরুণেরা শরীয়তের মসলা কিন্তু জায়েজ আছে, হ্যাঁ না না? আমি আপনি হলি বলে হুজুর আপনি করেন, কোনো অসুবিধা নাই, নামাজ এমনিও তো আমি পড়ি না, আর জুম্মা বলেন ঈদ বলেন ওসব কিছু লাগবে না। আমরা বাহানা তালাশ করি কিভাবে নামাজ পড়া যাতে করে নামাজ না পড়তে হয়। আর সাহাবাদের এটাই তাদের ছিল নমুনা, কোনো অবস্থাতে সেজদা যেন মিস হয় না। চক্ষু পরীক্ষা করলো না, এই জন্য চক্ষু পরীক্ষা করলো না যাতে করে জমিনে সে সেজদা দিতে পারবে না। তাদের একটাই উদ্দেশ্য ছিল আল্লাহকে সন্তুষ্টি করতে হবে, আর আল্লাহ ওই বান্দার প্রতি বেশি সন্তুষ্টি হয় যে বান্দা সকাল সন্ধ্যা কাসরাতে সুজুদ বেশি থেকে বেশি আল্লাহর কাছে সেজদা করে। আল্লাহ কোন বান্দার প্রতি রাজি হয়? যে বান্দা বেশি থেকে বেশি কি করে? আল্লাহর কাছে সেজদা করে। আমরা কোন লাইনে বলি? আজি কোথায় আছি বলো? ব্যবসা কি বলেন জি, দোকান চালাতে চালাতে কত আজান আমার আপনার সামনে দিয়ে চলে গেল, কানে আসলো, একটু মায়া লাগে না? আর ঝাপটা যে ফেলবো ইমান এত দুর্বল হলো, এই ঝাপ ফেলার ক্ষমতা আমার হলো না। লালেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক কোরআনে শুনেছেন রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। সুন্দর করে শুনিয়েছেন। এ বাপজি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক সূরা নূরের 37 নম্বর আয়াতে সুন্দর করে শুনেছেন রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। সমস্ত মানুষ বলো, ব্যবসা বলো, বাণিজ্য বলো, ক্রয় বলো, বিক্রয় বলো, খেদ বলো, খাবার বলো, বিবি বলো, বাচ্চা বলো, অফিস বলো, আদালত বলো, দুনিয়ার বন্ধু বলো, বান্ধব বলো, আল্লাহ স্মরণ থেকে যাকে কেউ আটকে রাখতে পারবে না। রব শোনাচ্ছে যাদের আমার স্মরণ থেকে যাদেরকে কেউ বাধা দিয়ে আটকে রাখতে পারবে না, আমি আল্লাহ তাদের এমন রিজিকের ব্যবস্থা করব হিসাব করে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা সাহাবাদের এমন অভাব গেছে, এমন কষ্ট গেছে যে সাহাবারা এত কষ্টের মধ্যেও আল্লাহর হুকুম তারা ছাড়তো না, নবীর তরিকা ছাড়তো না। তাদের উদ্দেশ্য একটাই ছিল আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি, অন্য কাউকে আর আমাদের সন্তুষ্টি করতে লাগবে না। আজকে চলছে যা যুগ জমানা, বিবি যেন আমার প্রতি নারাজ হয় না, বাচ্চা যেন নারাজ হয় না, পাড়ার প্রতিবেশী নারাজ হয় না, এমএলএ বলো, প্রধান বলো, এদেরকে নারাজ করা যাবে না। এতে যদি 2-5 ওয়াক্ত নামাজ কাজা হয় তাও কোনো অসুবিধা না। ও মুসলমানের ছানা, যখন রব তোমার প্রতি রাজি হবে তো কায়নাতের প্রতিটা মাখলুক তোমাকে রেসপেক্ট করবে। রাজি কাকে করতে হবে? আল্লাহকে রাজি করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরীব সাহাবারা আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। বলছে কি? বলছে আল্লাহর নবী আমরা গরীব, কিন্তু আল্লাহর নবী আমরা সকলেই আল্লাহর সন্তুষ্টি এবং আপনার সন্তুষ্টি তালাশ করি। ইয়া রাসূলুল্লাহ আমরা অনেক পিছিয়ে গেলাম, আমরা অনেক পিছিয়ে গেলাম। আল্লাহর নবী বললেন কেমন পিছিয়ে গেছে? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার এই সমস্ত ধনাঢ্য সাহাবা যাদেরকে সম্পদ আছে এরা আল্লাহর রাস্তায় দান করছে, কিন্তু আমরা করতে পারছি না, আমরা অনেক পিছিয়ে গেলাম। আল্লাহওয়ালা বন্ধু
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা দুঃখিত হয় না। তোমাদের একটা কথা বলি, তোমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, আপনার সন্তুষ্টি। বললেন, ও আমার সাহাবারা, তোমরা এক কাজ করো, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কত হলো? 100 বার। কত হলো? এই আমলটা তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে করবে। আল্লাহ পাক ওই সমস্ত সাহাবারা আল্লাহর রাস্তায় দান করে যতটা নেকি পাবে, তোমরা এই এতটা আমল করে প্রত্যেক ফরজ নামাজের পর যদি এই আমলগুলো করো, আল্লাহ পাক সম পরিমাণ নেকি তোমার আমল নামাতে দান করবে। জোরে বলো। সঙ্গে সঙ্গে কি বললেন জি, সাহাবারা কিছুদিন পরে আল্লাহ নবীর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লস হয়ে গেছে। বলছে কি? বলছি রাসূলুল্লাহ, কথা একটা। বলছে, আপনি যে আমলটা বলেছেন, এই আমলটা ওই সমস্ত বড় সাহাবা যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, এরাও আমল করছে। তাহলে আমরা তো ফের কমে গেলাম, আমরা ফের কমে গেলাম। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহওয়ালা বন্ধু, যে তোমরা কে বলেছে তোমরা কমে গেলে? আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, আল্লাহর ফজল তালাশ করো, আল্লাহ পাক উত্তম বদলা তোমাদেরকে দান করবে। জোরে বলে। তাদের একটাই উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ফজল, অন্য কিছু না। কায়নাতে কে হচ্ছে এটা দেখলে হবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার কথাটা মনে পড়ে গেল, আপনাকে বলে যায়। সবথেকে হাদিস রিওয়ায়াতকারী বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এ বাপজি শুনালেরা, নওজোয়ান তরুণেরা, গরীব সাহাবী হযরতে আবু হুরায়রা নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে কি বলেন যে, খোদার তাড়নায় একেবারে কি বলেন যে শরীর কম্পন ভাব হতো, খাটো হয়ে যেত। সকলেই মনে মনে করতেন মির্গি রোগ চেপেছে। ওই জন্য মানুষ ঘাড়ে কি বলেন যে হাত বুলিয়ে দিত। যে সমস্ত গ্রামে আপনারা দেখবেন, আমাকে ক্ষমা করবেন, কাউকে ব্যঙ্গ করার জন্য নয়, আপনাকে আমি বোঝাতে চাইছি যে আমার নবী সাহাবারা কেমন আল্লাহর সন্তুষ্টি তালাশ করেছিলেন। তারা সর্বসময় আল্লাহ সন্তুষ্টি তালাশ করতেন, কোন অবস্থাতে যেন আল্লাহ নারাজ না হয়, আল্লাহর নবী যেন নারাজ না হয়, আল্লাহর হুকুম তারা কোনোদিনও ছাড়তো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শরীর যখন কম্পন ভাব, সাহাবারা মনে মনে করলেন যে মির্গি রোগ চেপেছে। ওই জন্য গলায় হাত বোলাতেন, পিঠে হাত বোলাতেন। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বলছে, আমার কোনো মির্গি রোগ চাপে না, খোদার তাড়না এমন হতে বাধ্য হয়েছি। ও গোয়ালপুর এলাকার লোকেরা, যে এত খোদার তাড়নায় নবীকে বললো না, আল্লাহকে বললো না। আজকে হাদিস করলে আপনি সব থেকে বেশি রিওয়ায়াতকারী যার নামটা পাবেন, তার নাম আবু হুরায়রা, অন্য কেউ না। আজকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছে, এত সচ্ছল রেখেছে, বাড়ি গাড়ি অট্টালিকা সব দিয়েছে, যে রব্বে কারিম তোমাকে এত কিছু ফ্রিতে দান করেছে, সেই রবকে কেন তুমি স্মরণ করলে না? নওজোয়ান তরুণেরা, আজকে আমাদের সব কিছু আছে, কোনো জিনিসের কমি নাই। একটি মাত্র কমি আজকে আপনাদেরকে বলে যাই, মূল্যায়ন করেন, বিবেককে জিজ্ঞাসা করেন। আজকে মুসলমান সমাজ একটাই কমি, মুসলমানের জিন্দেগিতে আল্লাহর হুকুম অগ্রাধিকার নাই। আল্লাহর হুকুম ছেড়েছি বলেন এই দুর্দশা, এই কঠিন পরিস্থিতি। আজকে মসজিদের পর মসজিদ কবজা করে নিচ্ছে, আজকে স্বাধীনতা নাই, অস্তিত্ব সবকিছু ছিনিয়ে নিচ্ছে। কসম খোদা শুনে রেখে দেন, আল্লাহর হুকুম যখন মুসলমানদের ভিতরে এসে যাবে, মুসলমানের এক্স ওয়াই জেড পুরো জিম্মাদারি আমার আল্লাহ পাক নিয়ে নেবে। শর্ত হলো একটা, আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে হবে। যে কোনো অবস্থায় মানুষ নারাজ হোক, স্ত্রী নারাজ হোক, বিবি নারাজ হোক, আল্লাহকে রাজি করতে যদি পুরো কায়নাতের মানুষ আমার প্রতি নারাজ হয়, কিছু এসে যাবে না। সকলকে রাজি করতে গিয়ে যদি আল্লাহ নারাজ হয়, জাহান্নাম থেকে কোনো মামু বাঁচাতে পারবে না। নওজোয়ান তরুণেরা, বদরের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিলেন। সংখ্যায় তারা কম ছিল, কিন্তু সকলের
ভালোবাসা, আল্লাহর নবীর ভালোবাসা তাদের অন্তরে ছিল। জানের থেকে বেশি আল্লাহর নবীকে ভালোবাসতো, জানের থেকে বেশি আল্লাহকে ভালোবাসতো। আল্লাহর নবী সাহাবাদেরকে একত্রিত করে বললেন, ও আমার সাহাবারা, আল্লাহর রাস্তায় যেতে হবে, বাড়িতে আর গেলে হবে না। সাহাবাদের কাছে তেমন পায়ে চপ্পল ছিল না, জুতা ছিল না, তরবারির ব্যবস্থা ছিল না, সাওয়ারির ব্যবস্থা ছিল না, খানার ব্যবস্থা ছিল না, পেটে ক্ষুধা ছিল। এমন অবস্থায় তারা তৈরি হয়ে গিয়েছিল। বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবি নারাজ হোক এতে কিছু এসে যায় না, সন্তান নারাজ হোক এতে কিছু এসে যায় না, সম্পদ নষ্ট হয়ে যাক এতে কিছু এসে যায় না, ঘর উজাড় হয়ে যাক এতে কিছু এসে যায় না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা কখনোই নারাজ করব না। নওজোয়ান তরুণেরা, যুবকেরা, পর্দার সম্মানিতা মা ও বোনেরা, যখন তারা আল্লাহর সন্তুষ্টি তালাশ করার জন্য নিজের কদমকে যখন বাড়ালো, আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে যখন বাড়ালো, রব্বে জুল জালাল সর্বপ্রথম মুসলমানদের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধটা বিজয় করেই দেখিয়ে দিল। ও গোয়ালপুর এলাকার লোকেরা, আমার রবের সাহায্য পূর্বে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর রবের সাহায্য শুধুমাত্র ঈমানওয়ালার সঙ্গে আছে, অন্য কারোর সঙ্গে না। কিন্তু শর্ত হলো আমাকে আপনাকে ঈমানওয়ালা হতে হবে, তা না হলে হওয়া যাবে না। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা সংসার কিভাবে চলবে, রিজিক কিভাবে পাবো, আল্লাহ দুমুঠো খাবো, বিবি বাচ্চাকে কিভাবে খাবো, এই রিজিকের ব্যবস্থা কি তুমি করবে না? বান্দা শুনে রেখে দেন, শুধু রিজিক নয়, এমন শ্রেষ্ঠ নিয়ামত থেকে খাওয়াবো, রিজকুন কারীম, সম্মানীয় রিজিক আমি আল্লাহ তোদেরকে দান করব। কিন্তু শর্ত হলো আমি আল্লাহ আমার রাস্তায় একটু তোদেরকে যেতে হবে, আমি আল্লাহ আমার রাস্তায় তোদেরকে যেতে হবে, দিনের জন্য কষ্ট মুজাহাদা করতে হবে, মায়ার জিনিস ছেড়ে আমার কাছে তোদের যেতে হবে। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর ঘর থেকে যখন আওয়াজটা আসে, হাইয়া আলাস সালাহ, ওই সময় সমস্ত মায়ার জিনিস ছেড়ে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যান, আল্লাহর কাছে চলে যান। যারা এমন করবে, মওত পর্যন্ত রিজিকের অভাব তাদের কোনোদিনও হবে না। হুজুর আপনি ভালোই তো জোরে চিল্লে কথাটা বুঝিয়ে দিলেন, বলেন কোরআনে কোথায় আছে এমন ঘোষণা? তো কোরআন শোনাচ্ছে, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হাবিব তুমি নিজে নামাজ পড়ো, পরিবার পরিজনকে নামাজের কথা বলো, নিজেকে নিয়ে চিন্তা করবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা আমি আল্লাহ আমার হুকুম মেনে চলবে, আমি আল্লাহ তাদের রিজিকের অভাব রাখব না। চিল্লে হবে না সুবহানাল্লাহ? কিন্তু শর্ত হলো কার হুকুম মেনে চলতে হবে? আল্লাহর হুকুম মেনে চলতে হবে, আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে হবে। আল্লাহওয়ালা বন্ধু, কোনো ইহসাস নাই। কোরআনের প্রকারটা শোনেন, ফাআইনা তাযহাবুন, আজকে কোথায় যাচ্ছে? সেই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছে? এরকম দয়াময় আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছে? ফাআইনা তাযহাবুন। আল্লাহু আকবার। বাবজি সোনাল্লাহরা, যখন আমাদেরকে বলা হয় যে তোমরা কি বললেন আল্লাহর হুকুমের জন্য আসো, তখন কত রকম বাহানা করি। শুনে রেখে দেন, এই দুনিয়া আখিরাতের তুলনায় খুবই কি বলেন যে নগণ্য কম। আমরা যদি আল্লাহর হুকুম না মানি, আমরা মনে মনে এটা ভাবি যে আল্লাহর হুকুম যদি আমরা মেনে না চলি, কি বলেন জি কিছু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হবে নাকি? কিচ্ছু ক্ষতি হবে না। অন্য সম্প্রদায়কে আল্লাহ পাক হিদায়াত দিয়ে কাজ করে নেবে, আপনার প্রয়োজন নাই। শরিয়াত মেনে যদি আমি চলি, আমার লাভ হবে। কার লাভ হবে? আমার লাভ হবে। আমি যদি আল্লাহর হুকুম মেনে চলি, আমার ফায়দা নাকি আল্লাহর ফায়দা হবে? নাউজুবিল্লাহ। নিজের ফায়দা হবে। নামাজ যদি আমি নিজে পড়ি, ফায়দা কার হবে? আমার হবে। বিবি যদি পড়ে, বিবির ফায়দা হবে। সন্তান যদি পড়ে, সন্তানের ফায়দা হবে। আল্লাহওয়ালা বন্ধু সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, তারা কত অভাবগ্রস্তের মধ্যে কি বলেন যে নিজের জিন্দেগি অতিবাহিত করেছে।
তারা কেমন উদ্দেশ্য ছিল? তাদের একটাই উদ্দেশ্য ছিল যে আল্লাহকে রাজি করতে হবে। এক সাহাবা দেখলেন, হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন যে একজন সাহাবা সে দিনের পর দিন রোজা রাখে, কিন্তু ইফতারির ব্যবস্থা হয় না। দিনের পর দিন রোজা রাখে, ইফতারির ব্যবস্থা হয় না। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, দেখো আমি একটা মেহমান আমার বাড়িতে আজকে নিয়ে আসবো, মেহমান বাড়িতে নিয়ে আসবো, ভালো করে শোনেন। তোমার করণীয় হলো ওই মেহমানের সাথে আমি বসবো, আর তুমি ওই বাতি ঠিক করার সময় বাতি বাহানা তারে বাতিটা নিভিয়ে দেবে। ঠিক করার বাহানায় বাতি নিভিয়ে দেবে। তখন তো লাইটের ব্যবস্থা ছিল না, বাতির ব্যবস্থা। তো তুমি যখন খানা দেবে, কেন খানা খুবই স্বল্প, যদি ওই মেহমান খায় তাহলে আমাদের হবে না, আর আমরা যদি স্বামী স্ত্রী খাই তাহলে মেহমানের হবে না। খানা খুব স্বল্প, অল্প। কেমন অভাব আমার আপনার কোন জিনিসের কাছে অভাব আছে আমার? তো এইরকম অভাব স্ত্রীকে বলছে স্বামী তুমি বাতি ঠিক করার বাহানায় বাতিটাকে নিভিয়ে দেবে, আর আমরা দুজনা ওই মেহমানের সঙ্গে আবাস করব। কি করব? খাবার আবাস করব। তাহলে মেহমান কি মনে করবে? যে আমার সঙ্গে এরাও। কথা বুঝতে পারছেন না? আল্লাহওয়ালা বন্ধু, মেহমানের খাওয়া পরিপূর্ণ হলো, মেহমান চলে গেল। সকালবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই সাহাবা সাবিত রাদিয়াল্লাহু ডেকে বললেন, শোনো, গত রাত্রে তুমি যে কাজটা করেছো, তোমার এই কাজের প্রতি আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। একবার জোরে বলেন। এই ঘটনাটা কেন বললাম, ওয়াকিয়াটা হাদিসটা কেন শোনালাম আপনাকে? যে তাদের উদ্দেশ্য ছিল যেরকম করি হোক, যে কোনো কাজের দ্বারা হোক, কাকে খুশি করতে হবে? আমার আপনার উদ্দেশ্য কি হবে? মনে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনি এমন কাজ করব, কি কাজের দ্বারা আমার আল্লাহ খুশি হবে? আর আল্লাহ খুশি হবে কি বলেন? জি, আল্লাহর হুকুমের দ্বারা। নাকি বেশি পয়সা ইনকাম করলে আল্লাহ খুশি হবে? অর্থ থাকলে, সম্পদ থাকলে হবে না। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ রিজিকের ব্যবস্থা হবে না? আল্লাহ আযাব থেকে বাঁচার ব্যবস্থা হবে না? জান্নাতে কি যেতে পারবো না? সব হবে। আপনার করণীয় হলো আল্লাহর কথাটা মেনে নিতে হবে। মানবো ইনশাআল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ কি করতে হবে?